আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সেখানে আবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আগে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি তার ওই সাক্ষাৎকারে বলেন, আওয়ামী লীগের যারা হত্যা ও নির্যাতনের জন্য দায়ী তাদের জবাবদিহির আওতায় আনা হবে। বিচারের অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে। যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন। তাদের বিরুদ্ধে রাজনৈতিক ভিত্তিতে লড়াই করব আমরা। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো এমনভাবে পুনর্গঠন করা হবে যাতে স্বৈরাচার আর কখনো ফিরে আসতে না পারে। সাক্ষাৎকারে তিনি আরো জানান, আমাকে সরকারের দায়িত্ব নিতে বলায় শুরুতে আমি তা এড়ানোর চেষ্টা করছিলাম। জুলাই ও আগস্টে আন্দোলন চলাকালীন বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ১৫০০-এরও বেশি মানুষ নিহত এবং অনেককে আহত হয়েছেন। তিনি বলেন, আগের সরকার সম্পূর্ণ নিপীড়নের পরিবেশ তৈরি করছিল। হত্যা, গুম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস সাধন, এটি একটি ফ্যাসিবাদী শাসন ছিল। তিনি দাবি করেন, শেখ হাসিনার ১৫ বছরের শাসন আমলে ৩৫০০ জনকে বিচার বহির্ভূতভাবে গুম করা হয়েছে। তবে অনেক ক্ষেত্রে সংস্কারের ধীরগতি সন্দেহ জন্ম দিয়েছে। তিনি দেশটিকে পুনর্গঠিত করার অঙ্গীকার জানিয়ে বলেন, দেশে ৬ দফা সংস্কার প্রক্রিয়া চলছে, যেখানে নির্বাচনী ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন, সরকারি প্রশাসন এবং জাতীয় সংবিধানকে কেন্দ্র করে কাজ করা হচ্ছে। এ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তিনি আওয়ামী লীগের দেশের বাহিরে পাচার করা হাজার হাজার কোটি টাকা ডলার পুনরুদ্ধার করবেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।